এটাকে 1 নম্বর গলে মালা, 2 নম্বর একাদশী। 3 নম্বর এই কলিযুগের যুগ ধর্ম যা আগামীকালকে ভোরবেলা থেকে শুরু হবে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এইটা কেবল পথে ঘাটে বনে বাদারে করলেই হবে না, নিবন্ধ করিয়া জপ করতে হবে পবিত্র মুখে। তাহলে 1 নম্বর গলে মালা পড়ুন। 18খানা পুরাণের 12খানা পুরাণে তুলসীর মহিমা বর্ণনা করা আছে। নিজেদের হিন্দু বলে পরিচয় দেবার জন্য গলে মালা পড়া উচিত, নাইলে আপনার চেহারা দেখে কি করে বুঝবেন কি দেব আপনাকে, নমস্কার দেব না কি দেব। সেই জন্য হিন্দু বলে পরিচয় দেওয়ার জন্য গলে সবার মালা পরা উচিত, 1 নম্বর। 2 নম্বর একাদশী। একাদশী করেন আপনারা? বাবা কারা কারা একাদশী করেন হাত তুলুন দেখি। এখানে অধিকাংশই বোধহয় ভক্তরাই এসেছেন। জয় একাদশী পালনকারী ভক্তবৃন্দ কি? যারা একাদশী পালন করেন না তারা কি? হ্যাঁ, যারা একাদশী পালন করেন না নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। হরে কৃষ্ণ। ঠিক আছে, এইবার এই দুটো পালন করে কালকে মরে গেলেন, লাভ হবে 3টা। যদি আপনারা 4টি ধাপ উত্তীর্ণ হতে হবে বাবা, যদি বৈকুণ্ঠে যেতে চান। আরো 2টো কাজ বাকি আছে। হ্যাঁ, এই 2টা করতে করতে আপনার আয়ু ফুরে গেল, এই 2টা করতে করতে আপনি আর বাকিটা করতে পারলেন না 2টো। তাইলে লাভ হবে 3টা। যদি গলে মালা পরেন, একাদশী করেন, ধর্মরাজ যম ঘোষণা দিয়েছে, হে দূতগণ তোমরা জগতে ঘোষণা দাও, যাদের গলে তুলসীর মালা আছে আর ভগবান শ্রী গোবিন্দের প্রিয় ব্রত একাদশী পালন করেন, তাদের জমালয়ে দণ্ড দেওয়ার জন্য নিয়ে আসতে হবে না। 3টা লাভ হবে মাগো বাবা। 1, নরকে যাবেন, নিয়ে যাওয়া হবে, কিন্তু গুরু পাপে লঘু দণ্ড হবে। একটু আগে বললাম না মাগো, অনেকজনের গলা কেটেছেন, ভুড়ি বাড়ি করে দিয়েছেন। এইবার আপনাকে কিন্তু নরকে নিয়ে গলা কাটা হবে, লাড়ি ভুড়ি বের করা হবে। ভাগবতে পড়বেন, 5ম স্কন্ধে ভাগবতে নরকের বর্ণনা আছে, কোন পাপের কি শাস্তি। 5ম স্কন্ধ, এতগুলো পাপের শাস্তি পেতে হবে। কিন্তু যদি আপনারা গলে মালা আর একাদশী পালন করে যেতে পারেন, একাদশী যত ব্রত আছে 12 মাসে 13 পার্বণ, দুর্গা পূজা, কালী পূজা, লক্ষ্মী পূজা, সরস্বতী পূজা, যতগুলা ব্রত আছে, হ্যাঁ, একাদশী, দ্বাদশী, নিয়ম সেবা, দামোদর মাস, চাতুর্মাস, কার্তিক মাস, বৈশাখ মাস, হ্যাঁ, শিবরাত্রি, চতুর্দশী, এই যে বইটার নাম সকল ব্রতের ইতি কথা। কোনো পুরাণ আদি কিনতে হবে না আপনাদের, একটা বইয়ের মধ্যে নোট করে দিয়েছে। যেহেতু আপনি 15,000 টাকার বই কিনতে পারবেন না, যেহেতু আপনি মহাভারত 35,000 টাকার কিনতে পারবেন না, সেই জন্য গ্রন্থগুলো আমি নোট করে দিচ্ছি মাগো বাবা। আমি যদি আগামী 10 বছর বেঁচে থাকি, ইতিমধ্যে আমি বেদ, বেদান্ত, উপনিষদ, বেদান্ত সূত্র সব ভাষ্য করা হয়ে গেছে। এই মাসে আরো 4টা বই নতুন বেরিয়ে আসবে, 11টা বের হয়ে গেছে। তা আমি নোট করে দিচ্ছি, যাতে করে হিন্দু মানুষেরা যত রকমের সমস্যা আছে, হ্যাঁ, যেমন আপনাদের এলাকায় অনেক হিন্দু আছে কিন্তু নেই, আসেনি, স্টেজে আসেনি কেন, এর জন্য আপনারা দায়ী, আমাদের সমাজপতিরা দায়ী, আমাদের সমাজ দায়ী। কারণ আপনারা লোকদেরকে সেইভাবে ভগবতমুখী বা ভাগবত পাঠকমুখী করতে পারছেন না। আর যাদের গলে মালা আছে তারা তো এমনিতেই ভগবানকে ডাকবে। যাদের আমরা চাই, যাদের গলে মালা নাই, যারা শুনতে চায় না, তাদেরকে ভাগবত আসরে নিয়ে আসুন। ইনাদের তো অধিকাংশকে আমি চিনি, ইনারা আমার অনেক প্রোগ্রামে গিয়েছিলেন। তো আপনাদের এলাকার গ্রামের লোকেরা কই? এখানে এই গ্রামের লোক কারা কারা আছেন হাত তুলুন দেখি। মাগো এই গ্রামের লোক কারা আপনারা? হ্যাঁ, এখানে মায়েরা, কারণ মায়েরা তার দূরে যেতে পারে না, হ্যাঁ, বাবারা কয়েকজন, বাকিগুলো অন্য জায়গা। আর বাপ নাই, যে কটা মা আইসে এই গ্রামের, ও কটা বাপ আসলেও তো ডবল হয়ে যেত মাগো। তা আমাদের দেশে একটা কথা আছে, বাপগুলা অধিকাংশই ধরা সাপ। এরা খালি ফস ফস করবে, ভগবানের কর্মটর্ম করবে না, বউকে আগায় দিবে, যাও তুমি করো, তোমার আসল ধরেই আমি যাব। এই হচ্ছে অবস্থা। সব জায়গাতে মায়েরা আসে, বাপেরা আসে না, কারণ তাদের সংসার সংসার। অথচ ওরা শোনার দরকার। আপনি যখন শুনে বাড়িতে গিয়ে বলবেন, ওগো এই করতে হবে, একাদশী করতে হবে, দূর বউ, এই জন্যই তো বললাম ওখানে ভাগবত আসরে যাওয়ার লাগবে না। আরে আসরে শুনে আইসো, ওখানেই রেখে আসো, বাড়িতে আবার জঞ্জালে গলায় ফাঁস রাখাও। ব্যবসা বাণিজ্য করতে হয়, মিথ্যা কথা বলতে আবার গলায় মালা পড়ো, হ্যাঁ, মালার বড় জালারে, পাঞ্জাবিওয়ালারে, এই সব ভেজাল। তা সেই জন্যে মাগো, দুর্ভাগ্য যে এত বড় সুন্দর একটা জায়গা, আর আপনাদের এলাকার হিন্দু মানুষেরা, আমার মনে হচ্ছে যে এই যাত্রা যত প্রোগ্রাম করেছে, তার মধ্যে আপনাদের এখানে ভক্ত সংখ্যা খুবই নাজুক। আমি যে 2টা প্রোগ্রাম করলাম আপনাদের বাগেরহাটে দিনের মধ্যে, তাও এর কয়েক ডবল মানুষ। প্রভু আপনারা ছিলেন না ওখানে?
দিনের মধ্যে চিতলমারিতে পরপর 2 বার আসলাম। এর থেকে কয়েক গুণ ভক্ত দিনের মধ্যেই তারা এসেছে। তা না জানি আপনাদের এখানে দিনের মধ্যে করলে হতো নাকি, কে জানে, ভগবান জানে। তো যাকে 1 নম্বর গলে মালা, 2 নম্বর একাদশী, 3 নম্বর এই কলিযুগের যুগ ধর্ম যা আগামীকালকে ভোরবেলা থেকে শুরু হবে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এইটা কেবল পথে ঘাটে বনে বাদারে করলেই হবে না, নিবন্ধ করিয়া জপ করতে হবে পবিত্র মুখে। নামাক্ষর বাহিরায় বটে নাম কবু নয়। হ্যাঁ, হরে কৃষ্ণ এই যে লেখাটা দেখতে পাচ্ছেন, হরে কৃষ্ণ একটা জড় দৃষ্টান্ত দেই। মা ক্যাপসুল, বাবা ক্যাপসুল তো সবাই চেনেন। আচ্ছা, ক্যাপসুলটা খোলা যায় না? ক্যাপসুলের ভিতরে পাউডার থাকে, ওষুধ। আচ্ছা, কোনো রোগী যদি ক্যাপসুলটা খোলার পর পাউডারটা বের করে দেয়, বের করে দেওয়ার পর যদি রাবারটা কাভারটা খায়, রোগ সারবে? আপনাদের হরিবাসরে এসে হরি নাম শোনাটা হবে ওই রকম, মেডিসিন বের করে দিয়ে ক্যাপসুল খাওয়ার মতো। যার ফলে যুগ যুগ ধরে 6 বছর তো চলতেছে, আরো 60-70 বছর চললেও দেখবেন যে আমরা যখন আসবো আপনারা আমাদেরকে রান্না করে খাওয়াতে পারবেন না। মানে যেমন আছেন তেমনই থাকবেন। হরিবাসরে আসছেন, খেয়ে দে আবার বাড়িতে গিয়ে খাওয়া দাওয়া। যেমন আপনাদের অধিকাংশ মানুষের দীক্ষা হয়েছে, আপনাদের মাগো দীক্ষা হয়েছে না? দীক্ষা হয়েছে না মাগো? মাছ সেবা করো তো নাকি? কে রে মা মাছ সেবা করো, মা মাছ সেবা করো। তো লাভটা হলো কি? গুরু প্রণাম মন্ত্র অজ্ঞান তিমিরান্ধশ্চ জ্ঞানঞ্জন শলাকয়া। কি অজ্ঞান অন্ধকার লাভ হলো? দীক্ষা নেওয়ার আগেও আপনি মাছ মাংস খেতেন, দীক্ষা নেওয়ার পরেও খাচ্ছেন। দীক্ষা নেওয়ার আগেও আপনি জাবর কাটতেন, দীক্ষা নেওয়ার পরেও জাবর কাটছেন। দীক্ষা নেওয়ার আগেও আপনি সুখ টান দিতেন, জোরে টান দিতেন, এখনো টান দিচ্ছেন। হোয়াট ইজ বেনিফিট? তো অজ্ঞান অন্ধকার আপনার কি নাশ হলো? আপনাদের কি নাশ হলো? জপ তো করছেন গুরু প্রণাম মন্ত্র, অজ্ঞান তিমিরান্ধশ্চ জ্ঞানঞ্জন শলাকয়া চক্ষুরুন মিলিতং যেন তস্मै শ্রী গুরবে নমঃ। বাবা মাছ সেবা হয়তো নাকি? কি লাভ হলো? সেই জন্যে আমরা এই কথাগুলো বলতে চাই। যদি আপনি ভগবানের ভক্ত হতে চান, আপনাকে বাদ দিতে হবে। এখন অনেকে মাটা হয়তো দুঃখ পাবে, মাটা করছে, এই বেটা আমার পান সুপারি খাওয়া বলছো, পাশে যার একটা বাপ খাচ্ছে এটা দেখতে পাচ্ছ না? এটা বাপটার কথা বলি। এই পান সুপারি আপনাকে, পান সুপারি কোথায় না লাগে বাবা? ঘটে লাগে, পটে লাগে, বিবাহে লাগে, শ্রাদ্ধ পিণ্ডে 14 গোষ্ঠীর লাগে, কিন্তু খাওয়া যাবে না, জলে ফেলায় দিতে হবে। শুধু কি পান সুপারি লাগে? হরিত কি লাগে, করি লাগে, তিল লাগে, কুশ লাগে, ওগুলা কি খায়? খালি পানটাই যন্ত্রণা হয়ে গেল, পানটাকে খেতেই হবে, কালকে থেকে কুশও খাওয়া শুরু করেন। সেই জন্য মা মহাপ্রভু, এটা চৈতন্য চরিতামৃতের মধ্যলীলা একটি কাহিনী আছে। হ্যাঁ, এটা গোবিন্দকে উপকরণ হিসাবে দিলেও আপনি খেতে পারবেন না। সেই জন্য ভগবানের যদি ভক্ত হতে চান, নেশা তো বাদ দিতেই হবে আপনাদের। হ্যাঁ, সামান্য নেশাটুকু। আপনারা অনেকে বিদ্বান শিক্ষিত লোক, কিন্তু নেশাখোর, সিগারেট খাচ্ছেন। যে যত দামি ব্যঞ্জন গল্লিপ খেতে পারবেন সে তত ভদ্রলোক। এ কেমন বিদ্যা শিক্ষা লাভ করলেন? এত বড় বিদ্বান হয়ে আপনি একটা নেশাখোর ছাড়া কিচ্ছু না। ইন্দ্রিয়ের বশ হয়ে ইন্দ্রিয়ের দাস হয়ে গেছেন। তাই কাজে ধীরে ধীরে আপনাদের এইগুলো করা উচিত। তাহলে 1 নম্বর গলে মালা, 2 নম্বর একাদশী, 3 নম্বর হরিনাম জপ। যদি আপনারা কেউ মনে করেন না বাবা আমরা তো অমুক ঠাকুরের দীক্ষিত, আমাদের জপটা মালা টালা লাগে না, তাহলে বলি বাবা ভোলানাথ আমরা জপ করি তুলসীর কাষ্ঠে। বাবা ভোলানাথ ওই জপের মালায় জপ করেন। মুখ কয়খানা মাগো, মাথার কয়খানা বাবা? শিব ঠাকুরের মাথা কয়টা? 5টা মাথা, মুখ কয়খানা হবে তাহলে? 5 মুখে হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করেন। আমাদের জপমালাটা তুলসীর কাষ্ঠের, আর বাবা ভোলানাথের জপমালাটা হচ্ছে পদ্ম বীজের গুটিকা, পদ্ম ফুলের ফল দিয়ে তৈরি বাবা ভোলানাথের জপমালাটা। আর নারায়ণের যে পাদ সম্ভাষণ করছে মহালক্ষ্মী, সেই মাতাও জপমালায় জপ করেন। এই মায়ের জপমালাটা হচ্ছে স্বর্ণের গুটিকা দিয়ে তৈরি। তাহলে যেখানে স্বয়ং মা লক্ষ্মী, বাবা ভোলেনাথ, ব্রহ্মা সবাই জপ করছে, এইবার যদি ভগবানের কাছে যেতে চান 3 নম্বর কাজটা করতে হবে বাবা জপমালায়। এখানে অনেক ভক্তরা আছে, আপনাদের এখানে আমার গুরু ভাই আছে ঋষিকেশ, যারা ভক্ত আছে যারা জপ করে, তাদের কাছ থেকে জপমালা নিয়ে আপনারা জপেরটা শিখুন বাবা। যারা একাদশী করেন গলে মালা আছে, 2টা ধাপ উত্তীর্ণ হয়ে গেছেন, তার 3য় সিঁড়িতে উঠবার জন্য আপনাকে জপমালায় জপ করতে হবে।
এবার 4 নম্বর, এইটা কঠিন কাজ, এইটা সবার দ্বারা হবে না। 4 নম্বর, সেটা ভগবত গীতাতে আছে, ভাগবতে আছে, বেদেতে আছে, যে আপনি যৎ করসি যৎ স্নাসি, এমন কিছু আপনি খাবেন যেগুলা ভগবানকে নিবেদন করা যাবে। তা 4 নম্বর হচ্ছে ভগবানকে নিবেদন করে ভগবত প্রসাদ। আর যদি ভগবানকে নিবেদন না করে নিজে রান্না বান্না করে নিজেই খান, বাড়িতে গিয়ে দেখবেন তো বাবা ভগবত গীতার 3য় অধ্যায়ের 12 নম্বর শ্লোকে, বাবা আর কিছুক্ষণ, কয়েক মিনিট, বাবা চলে যাচ্ছেন, বাবা চলে যাচ্ছেন। আচ্ছা, ভগবত গীতার 3য় অধ্যায়ের মা 12 নম্বর এবং 13 নম্বর শ্লোক। 12 নম্বর শ্লোকে বলা হলো তারা চোর যারা ভগবানকে নিবেদন না করে নিজেই খায়। আগেই প্রথমেই বলেছি মা, ধান চাল শস্য দানা যা কিছু সব ভগবানের প্রদত্ত। তাই ভগবানের প্রদত্ত যদি ভগবানকে না দেই, তাহলে ভগবত গীতার 3য় অধ্যায়ের 12 নম্বর শ্লোকে বলা হলো চোর। 13 নম্বর শ্লোকে বলা হলো এরা যত গ্রাস খাবে গিলবে তত গ্রাসে গ্রাসে পাপ। এবার যদি পাপ না খেতে চাও মা, বাবা গো, তাহলে বোঝা গেল বাবা, তাই সাধু হতে হবে। ওই কেবল ইদিক উদিক যেন তেন প্রকারেই গলে হরিবোল দিয়ে বৈকুণ্ঠে যাওয়া যাবে না। তাহলে 1 নম্বর গলে মালা, 2 নম্বর একাদশী, 3 নম্বর, নিজেরাই বলুন তো, 1 নম্বর গলে মালা, 2 নম্বর একাদশী, 3 নম্বর জপ, 4 নম্বর ভগবানকে নিবেদন করে। বাবা কত যত্ন করে ঘর বাড়ি করেছেন, সব আছে, নিজে তো সব খাচ্ছেন, চর্বচস্য লেজ্জ পেয়। আর গোপাল বাড়িতে আছে, আছে মা গোপাল আছে? গোপালকে কি খেতে দিয়েছেন মা? গোপালকে যা আপনারা দৈনন্দিন খেতে দেন, নিজের ঘরের বাচ্চাটাকে ওই রকম করে খেতে দেন, তো দেখি কয়দিন বাঁচে। নিজেরা সব খাচ্ছেন, বিয়াই বিয়ানি জামাই শ্বশুর আসলে তো আরো ভালো করে খাওয়া দাওয়া হবে। কিন্তু যার কৃপা সব পেলেন, তাকে দিচ্ছেন সবচেয়ে কম দামের চাপা কলা বা বাংলা কলা, জানি না এখানে কম দামের কলা কি পাওয়া যায়, নয়তো নকুল দানা। আমাদের দেশে আছে বাতাসা, চিনি, কেউ বা চিনি দিয়ে দেয়, পিঁপড়া খেয়ে দেয়, শেষ, খাও নন্দের বেটা কালাসা। ভগবান কৃপা করবে মাগো। আর তাও আবার আপনাদের এলাকার অনেক আসনগুলার নিচে দাঁড়িয়ে গিয়ে দেখবেন হাঁটুর নিচে গোপাল বসে আছে, আর নিজেরা দামি খাটের মধ্যে উপরে বসে আছে, শুচ্ছেন। এইভাবে হবে না মা। তো আপনাদের কিছুটা নিয়মটা পাল্টাতে হবে। হ্যাঁ, সেটা হচ্ছে যে যেমন সকালবেলা সূর্য উদয়ের আগে আপনারা ভোরে স্নান করবেন, স্নান করে আপনারা তুলসী অথবা ফুল চয়ন করবেন। মনে রাখবেন, স্নান না করে ফুল তুলসী তোলা যাবে না। পায়ে জুতা রেখে ফুল তুলসী তুলতে পারবেন না। জুতা পরে যদি ফুল তুলসী তুলেন অথবা স্নান না করে যদি ফুল তুলসী তোলেন, সেই ফুল তুলসী দিয়ে গোবিন্দের পূজা হবে না। প্রস্রাব করে জল নিতে হবে, পায়খানা করে স্নান করতে হবে। আর যে সমস্ত বাবারা বৃদ্ধ বয়সে আজও লুঙ্গি ড্যান্স দিয়ে ঘুরে বেড়াচ্ছেন, ক্লাস 1-এর শিক্ষাটা আপনার নাতি নাতিকে শেখান। অন্তত ধুতি পরার অভ্যাস করুন। ভাগবত আসরে ধুতি পরবেন। যেমন ক্ষমা করবেন বাবা, এখানে অনেকজন লুঙ্গি পরে আসছেন, আমি জানি না তারা হিন্দু না মুসলমান। যদি আপনারা হিন্দু হন তবে আমি বলবো যে আপনারা ধীরে ধীরে ধুতি পরার অভ্যাস করুন। আর আপনাদের ছেলেদেরকে থানের কাপড় 5 হাতি মার্কিন কিনে দিন, কিছুটা পরিবর্তন করুন। যদি আপনারা ভগবানের কাছে যেতে চান, যদি ভালো মানুষ হতে চান, যদি নিজেদের হিন্দু বলে পরিচয় দিয়ে সনাতন কৃষ্টি সংস্কৃতি আদর্শ নিজের জীবনে প্রতিফলিত করতে চান, তাহলে একেবারে প্রাইমারি থেকে শুরু করুন। পোশাক আশাক থেকে শুরু করে, পবিত্রতা থেকে শুরু করে, একেবারে খাওয়া দাওয়া থেকে শুরু করে। অনেকে ভাববেন যে বাবা ধর্ম মানে কি খাওয়া দাওয়া? বলে হ্যাঁ, যদি জিহ্বা আর ডান হাতটাকে নিয়ন্ত্রণ করতে না পারেন, আপনি সাধু হতে পারবেন না। কারণ যার যেমন আহার তার তেমন বিহার। সেই জন্য ভগবত গীতা বলেন যুক্তাহার ও বিহারস্য। যে যেমন আহার করবে, ইংরেজিতে একটি প্রবাদ আছে, যে যা খাবে, আপনি যা খাবেন আপনি তাই। আপনি যদি ছাগলের মাংস খান, আপনি একটা ছাগল, ইউ আর গোট। তার প্রমাণ দেখুন। পান্তা খাওয়ার অভ্যাস আছে তো আপনাদের? বাবা পান্তা খায় তো আপনাদের এলাকার মানুষ? খায়। আচ্ছা, কোনো বাবাই যদি পান্তা ভাত খায়, মা পেট ভরে, আর এই পান্তা ভাত যদি রসুন অথবা পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে খায় বা শুটকি দিয়ে, পেট ভরে খেলো, মাঠে কাজ করতে গেল কৃষক মানুষ, পেট ভরে রসুন পেঁয়াজ দিয়ে পান্তা ভাত খেয়ে, এটাকে কি বলো মামনি তোমরা? খেয়ে দে পেট ভরে
আচ্ছা, পেঁয়াজ আর রসুন দিয়ে যখন পেট ভরে পান্তা ভাত খেলেন, যে ঢেকুরটা বের হবে, কি অগুরু চন্দনের ঘ্রাণ বের হবে? হ্যাঁ, মিষ্টান্ন পায়েস, হ্যাঁ, দুর্গন্ধ। তা আপনি যেমন খাবেন আপনার চিত্ত মন দেহ ওইভাবেই তৈরি হবে। সেই জন্য বেদেতে বলা হলো আহার শুদ্ধ স্মৃতি শুদ্ধ, স্মৃতি শুদ্ধ ধ্রুব। আহার যদি পবিত্র হয়, খাদ্যাভাস যদি পবিত্র হয়, আপনার চিত্ত পবিত্র হবে। না ঘুচিলে মনের ময়লা, সত্য পথে যায় না চলা। মন পরিষ্কার করো আগে, অন্তর বাইর খোলা, তবেই যত্ন হলে রত্ন পাবে, এড়াবে সংসারের জ্বালা। তাই আমাদের মহাপ্রভুর প্রথম শিক্ষা, চিত্তের দর্পণ পরিমার্জন করতে হবে। তা আপনারা সেভাবে করুন। তাহলে মনে রাখুন, শুধু 1 গলে মালা, 2 একাদশী, 3 জপমালা জপ, 4 ভগবানকে নিবেদন করে ভগবত প্রসাদ। জন্ম জন্মের মুক্তির কথা জীবনে